দান করেছি। 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আযহা। এখন আমার প্রশ্ন হলো, ও মুসলমান, তোমরা ঈদে মিলাদুন নবী কোথায় পাইলা? মিলাদ মানে জন্ম, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। ঈদ মানে আনন্দ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন সম্পর্কে তোমরা যে তাজিয়া মিছিল করতেছ, যে গাড়ির মধ্যে লাফায়া লাফায়া গান বাজনা করতেছ, এটা নবীজির শিক্ষা নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ঈদে মিলাদুন নবী পালন করার বিষয় হইতো, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই বিষয় আগেই জানায় দিতেন। এই বিষয় নাযিল হওয়ার আগেই জানায় দিতেন, আমি ইসলামের জন্য দ্বিতীয় আরেকটা ঈদ রেখেছি, সেটা হলো ঈদে মিলাদুন নবী। কেন মুসলমান? যেটা ইসলামের যে বিষয় নির্ধারণ নাই, ইসলামের কুরআন ও হাদিসের আলোকে কোনো জায়গায় নির্ধারণ নাই ঈদে মিলাদুন নবী পালন করা, তাহলে তুমি মন করা ইসলামকে বানাইলা কিভাবে? যেখানে ইসলামের কোনো জায়গায় নাই, হ্যাঁ এতটুকু পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন, নিশ্চিতভাবে সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও মায়ার নবী, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যেহেতু এই সোমবার দিন রোজা রেখেছি, সোমবার দিন জন্মগ্রহণ করেছি, এজন্য আমি রোজা রাখি। তার মানে এটা নয় যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নির্ধারণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম উপলক্ষে এমন কোন মিছিল করা, এমন কোন আন্দোলন করা যেটা ইসলামের কোন জায়গায় নাই, এটা করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, তুমি এতটুকু করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী প্রতি সপ্তাহে 2টা রোজা, একটা হলো সোমবারের রোজা, দ্বিতীয়টা হলো বৃহস্পতিবারের রোজা। রাসূলুল্লাহ